আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সারাদিন ব্যস্ততা থাকার পরে আপনারা এসে বসছেন না, এখন শুধু কখন উঠে যাইবেন এই চিন্তা। একটা দিনই তো, আমরা ইনশাল্লাহ নিয়ত করছি ফজরের পর পর্যন্ত বসা, এখানে থাকবো প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সারা রাতের প্রোগ্রাম। জীবনে বহু সময় নষ্ট হয়েছে, তো একটু সময় নষ্ট করি। আপনারা রাজি আছেন? কষ্ট মনে করবেন না তো? আল্লাহ, আপনার কাছে রাত্রির দরখাস্ত, যে মানুষগুলা আপনার দিনের কথা আলোচনা শোনার জন্য একটু সময় দিতেছে, এদেরকে আপনি মাফ করে দিয়ে ধনে মানে সম্মানী বানাইয়া দিয়ে। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতি কুলুবি যিকরুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সবাই একটু আলহামদুলিল্লাহ করেন। প্রশংসা করলেন কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? নিয়ামত বাড়ায় দেয় না কমায় দেয়? আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়াইয়া দেব। কে বলছে? আর যদি শুকরিয়া আদায় না করো, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আমারে ডাক দিলে ডাকের জবাব দেই। বান্দা আমাকে স্মরণ করলে আমি বান্দাকে স্মরণ করি। বান্দা দুনিয়ার মানুষের সামনে আমার স্মরণ করবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ উত্তম জায়গায় ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দার স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ। রাসূল কোন সুবহানাল্লাহ কইতে সমস্যা নাই তো? ভাই, আমি তো মূর্খ মানুষ, বুঝাইয়া কথা কইতে পারব না। সন্তান যখন কথাবার্তা শিখে, অনেক কথা কিন্তু ভালোভাবে কইতে পারে না। বুঝছেন নি আপনারা? ওই পোলাপান কথা না কইতে তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কইতেছে। আমি যদি ঘোষাইয়া কথা নাও কইতে পারি, আপনারা সবাই শিক্ষিত ভদ্র মানুষ, আপনারা ঘোষাইয়া নিবেন। আলেম ওলামা আছে না এখানে? এই যে দেখেন, দোয়া করেন, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দেয়, কিন্তু আমি আমনে শুনি না। আমি আমনে শুনি না। শুনি না কারণ হয়েছে আমগো কান্দা ডিব্বা গেছে, বুঝছেন? আমার প্রাণ প্রিয় মোর্শেদ কিবলা, মানিকগঞ্জের আল্লাহর কুতুব, নাম শুনছেন না? হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কুতুবের মুখে শুনছি, উনি বলতেছে, আপনারা যারা এখানে আছেন সবাই কোরআনে হাফেজ। আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হইল, আপনারা যে কোরআনে হাফেজ কইছে, আপনি তো কোরআন শরীফ জানেন না। জানেন তো? উনি তো কইছে আপনারা কোরআনে হাফেজ। আল্লাহর ওলিদের কথা, আল্লাহর ওলিদের জবান আল্লাহ পাকের কুদরতি জবান।
সুবহানাল্লাহ জোরে কোন। লিসানুল আউলিয়া লিসানুল্লাহ, ওলির জবান আল্লাহর কুদরতি জবান। লিসানুল আউলিয়া সাইফুল্লাহ, ওলির জবান আল্লাহর কুদরতি তরবারি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকি একজন হাক্কানি আলেমের চেহারা দেখলো সে যেন আমি মদিনার নবীকে দেখলো। সুবহানাল্লাহ। যে একজন হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো মদিনার নবী কয় সে যেন আমি মদিনার নবীর সাথে মুসাফা করলো। হাদিস শরীফ জিগে দেখে হুজুর করে যে কথা কি ঠিক আছে কিনা, না বানায়া বানায়া কই। কথা লাইভ হচ্ছে, কথা বোঝেন নাই, কথা খুব হুঁশ দিস করে কইতে। ভুল তো এমনি মূর্খ মানুষ ভুল হইব না, ভুলের মধ্যে আছি, চেষ্টা করি ভুল যেন কম হয়। কি কারণ আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদত করতে বলছে এইভাবে কি আমরা পারি? পারি? যদি বলে আমার নামাজ ওযু তো ঠিক হয় নাই, কালকে ধরে আর ওযুও করব না, নামাজও পড়ব না, হইবনি। আপনি চেষ্টা করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত দেখে কে? আল্লাহ দেখেনি? চেষ্টা করবেন। একজন বলতেছে, শুনছি একজন বড় আলেমের কাছে, হুজুর আমি নামাজ পড়ব না, আমি তো সূরা কারাত নিয়ত কোনো কিছু জানি না। কয় আলহামদু সূরা জানেননি? কহ জানি। কয় এইটা দিয়ে পড়েন, আল্লাহ কবুল করবেন, আর বাকিগুলো আস্তে আস্তে শিক্ষা নিবেন। কথা বোঝেন নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ৭টা জিনিসের উপরে ঈমান আনলে আপনি ঈমানদার। আপনি কি ঈমানদার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, আমি খুব শর্ট করতেছি, আপনাদের আমার আসতে দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চাই। চাকর তো, চাকরি করি, একটু ব্যস্ততা ছিল, দেরি হয়েছে, সেজন্য ক্ষমা চাইতেছি। অল্প কথা বলবো, এরপরে জিকির করে আপনাদেরকে ছেড়ে দেব। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে, লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হইয়া কবরে আইসো না। কারে কইছে? ঈমানদাররে বলছে, হে ঈমানদারগণ, মুসলমান না হইয়া কবরে এসো না। ঈমানদার আবার মুসলমান হয় কিভাবে? মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায়? বাবা ডাক্তার, দাদাই ছিল ব্যারিস্টার, এখন আমি ডাক্তার লেখুম না ব্যারিস্টার লেখুম? আমার কথা বুঝেন না? আমি ডাক্তারিও পড়ি নাই, ব্যারিস্টারিও পড়ি নাই, কি লেখুম? লেখন যাইব না, কারণ আমি ডাক্তারি পড়ি নাই, আমি ব্যারিস্টারি পড়ি নাই। আব্বাই মুসলমান হয়েছে, আমি তো মুসলমান লিখে লেছি। কিন্তু মুসলমানের মধ্যে শর্ত আছে, মুসলমান কাকে বলে? এই মুসলমান কাকে বলে এটা এই পর্যন্ত বিশ্লেষণ পাইলাম না। বিশ্লেষণ নেই। মুসলমান অর্থ কি? মুসলমান কাকে বলে? মুসলমান যারা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী কি বলে? মুসলমান। আপনি আমি কি আত্মসমর্পণ করছি? করি নাই। করলে কার কাছে করছি? কথা বুঝেন নাই? করলে কার কাছে করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করেছিল সাহাবীরা। সাহাবীরা আত্মসমর্পণ করে নাই? বায়াত হয় নাই? কোরআন শরীফে দলিল আছে না? আপনি যদি বায়াতের বিরুদ্ধে কোন, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে কইলেন। তো কোরআনের বিরুদ্ধে যে কথা কয়, হ্যাঁ কি তাহে? তাহে না, উসদিশ করে কথা কইতে হইব। আমি মানতে পারি না, এটা তো একটা অন্যায়, এটা তো একটা ভুল। মানি না, মানতে পারতেছি না, মানিও না, তার বিরুদ্ধে করি, হইলো? কাজটা হইলো? এটা কোনো ভদ্র মানুষের কাজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বিল গদবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমার নামের জিকির করো। কি করতে কইছে? জিকির করো। কোন জিকিরকারী মানুষ কি নাম বেনামাজি থাকবো? যে আমি শুধু জিকির করব আর নামাজ পড়ব না? আচ্ছা, যে লোকটা জিকিরকারী হইব তাহলে নামাজ পড়বে। যে লোক নামাজ পড়বে, হ্যাঁ কি বেরোজগার থাকবো? যে লোক বেরোজগারও থাকবো না, ধন মাল সম্পদ যদি হয় কি হজ না করে পারবো? যে লোক হজ করেই না, লোক কি মালের জাকাত না দিয়ে পারবো? তো ইসলামের 5টা খুঁটি তো একটা দিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করে আপনারা কইেন। আমি কি কই? আমি গোল দিয়ে বইয়ে রয়েছি, আপনারা গোল কইলেন না, কিছু না। ছক্কা মাইরা বললো তো মানুষ ছক্কা ছক্কা কয়, কিন্তু কথা কইেন। ইসলাম কয়টা খুঁটির উপরে অবস্থিত দেখছেন? আপনারা সব জানেন। সর্বপ্রথম খুঁটির নাম কি? এই প্রথমটাই কালেমা। দ্বিতীয়টা? তাহলে কালেমা আগে,
নামাজ তারপরে কালেমা হইলে ওযু গোসল, নামাজ হইছে তারপরে আগে পবিত্র হইবেন তারপরে নামাজ পড়বেন, তাই নাকি? আগে শরীর পাক, তারপরে কাপড় পাক, তারপরে জায়গা পাক, তারপরে সেজদা দিবেন, সামনে হইছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আপনি পবিত্র হইতে হইলে সর্বপ্রথম খুঁটি হইছে কালেমা লা ইলাহা লা ইলাহা, দ্বিতীয়টা নামাজ, তৃতীয়টা রোজা। এই তিনটা পয়সা লাগে না তো? হজ আর যাকাতের মধ্যে কিছু টাকা পয়সা খরচ হয়। তিনটা আমভাবে সকলের জন্য ফরজ, আর মালদার হইলে তার জন্য 500টা ফরজ। তো সর্বপ্রথমটা নামাজ হইতে পারলো না, কালেমা হইছে কে? কি বুদ্ধি তো বহুত খাটাইছি, কালেমা থুইয়া নামাজ ধরছি। ওযু ছাড়া, গোসল ছাড়া নামাজ। এজন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলিরা সর্বপ্রথম সবক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা ঘটনা বলে জিকির করব। বলবো ঘটনা? আমি প্রত্যক্ষ, আমি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে। আপনারা নাম শুনছেন। আমার আগে যিনি এই কারণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির ইমাম ছিল, উনি তখন নতুন বায়াত হয়েছে মানিকগঞ্জ দরবার শরীফে আমার দাদা হুজুর কেবলার কাছে। তো কিছু লোক তো আসেই নতুন নতুন এসে হুজুরের কাছে বায়াত হয়। তো হুজুর জিজ্ঞেস করে কি করেন, খোঁজ খবর জিজ্ঞায়, নামাজ কলমা পড়েন কিনা, আজে বাজে কোনো অভ্যাস আছে কিনা। তো ওনারা জিজ্ঞাইতেছে আপনি নামাজ কলমা পড়েননি? হুজুর নামাজ তো পড়ি না, এটা একটা ভুল করি, আবার মিশা কথা আপনার কাছে কইলে আবারও কিছু গুনাহ বেশি হইল, তো মনে কিছু করেন না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। কয় আজে বাজে কোনো অভ্যাস আছে নি? কয় আজে বাজে কি, ওই খাওয়া খাই এডি হেডি। কয় না হুজুর এমন কিছু নাই, শুধু বিড়িটা একটু খাই। কি খায়? কয় প্যাকেট খান? কয় ডেলি 1 প্যাকেট লাগে। ডেলি 1 প্যাকেট লাগে। কথা একটা কাজ করেন, আমার একটা কথা রাখবেন। কয় আমার সাথে ওয়াদা করেন। রাখবো ইনশাল্লাহ। আপনার নামাজ যদি আপনার ভালো লাগে পড়েন, ভালো না লাগলে পড়েন না। আপনার ভালো না লাগলে আমি কি জোর করে পড়াইতে পারবো? বিড়ি আপনি কয় প্যাকেট খান? কইছেন কয়েক প্যাকেট। আপনার যদি ভালো লাগে 3 প্যাকেট খাইয়েন, ভালো না লাগলে খাইয়েন না। আবার যাইয়া বাড়িতে কইেন না যে মানিকগঞ্জে পিসাব কইছে খাইতে, আপনার ভালো লাগলে খাইয়েন। কিন্তু আমি কোরআনুল কারীম থেকে 4টা কথা আপনাকে শিখাইয়া দেই, এই 4টা কথা কইবেন। একটু চুপ থাকেন। সকালবেলা 21 মিনিট, সন্ধ্যা 21 মিনিট, এই 42 মিনিট 24 ঘন্টা থেকে 42 মিনিট আমার কাছে একটু বেশি আলাদা। পারবেন না? কাহা হুজুর পারব। সুবিধা হয়েছে না, নামাজ মন চাইলে পড়লাম, মন না চাইলে পড়লাম না, এরকম একটা সুযোগ সুবিধার কথা কইছে। আবার বিড়ি 3 প্যাকেটের হুকুম দিয়ে দিল। সুবহানাল্লাহ কইবেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন 500 বার। আমি যেমনটি ভাবে বলি তেমনটি ভাবে বলবেন। পারবেন না? কাহা পারো না। তো হুজুর বায়াত করাইয়া দিল। আমি শর্ট করতেছি। প্রথম কইলাম না, আমার আগে যিনি ইমাম ছিল উনি নতুন মুরিদ হয়েছে, মাওলানা মানুষ, তো উনি লোকজন চলে যাওয়ার পরে হুজুর আপনি কি এটা কাম করছেন? আমি কি করলাম? আপনি হেরে বিড়ি খেতে কইলেন। মাওলানা সাহেব আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই। না আপনি কইলেন না 3 প্যাকেটের কথা। না আমি বলছি, উনার তো বলছে বিড়ি খাওয়ানোর অভ্যাস আছে। এখন হের যে বদ অভ্যাসায় করছে, আমি কইলে কি ছেড়ে দিব? হের ভালো লাগলে খাইবো, ভালো না লাগলে খাইবো না, এটা বলছি। না হুজুর এটা ঠিক হয় নাই। কার সামনে কথা কয়? যোগ শ্রেষ্ঠ আল্লাহর কুতুব, যোগ শ্রেষ্ঠ আল্লাহর কুতুব। তো হুজুর কেবলা তখন বলছিল, এক ডাইন হাতটা এভাবে উত্তোলন করে, মাওলানা সাহেব আমি তাকে এমন কোরআমিন দেব বীরের নাম সে ভুলে যাবে ইনশাআল্লাহ। মাওলানা সাহেবের এটা খুব ধাক্কা লাগছে, কথা বুঝছেন? মাওলানা সাহেবের খুব ধাক্কা লাগছে। মাওলানা সাহেব টার্গেট করে লইছে,
যেই লোক বায়াত হয়ে গেল এই লোকের টার্গেট করছে, পরের মাসিক মাহফিলে খুঁজতেছে, এই লোক পায়নি, হেরা জিগাইব বিড়ি খায়নি। পরের মাসিকে অনেক তালাশ করছে, তখন এত লোক ছিল না তো, তালাশ করে পায় নাই, তার পরের মাসিক মাহফিলও পায় নাই। তৃতীয় মাসিক মাহফিলে হঠাৎ করে ওনার চোখে পড়ছে, যাই খপ করে ধরছে, ধরে কয় আপনি খারাপ লোক তো লাভ দিয়ে উঠছে, কি জানি কি কয়, কামনে ওই যে 3 মাস আগে বাংলা ঘরে মুড়ি দিয়েছিলেন না, কহ আমি আপনারে খুঁজি। হুজুর কেন, আপনি কি বিড়ি খান? হঠাৎ করে এই কথা কয় না, বিড়ি খাননি, কয় না, কয় কি কন আপনি হুজুরের কাছে কইছিলেন না আপনি 1 প্যাকেট বিড়ি খান, হুজুর আপনারে কইছে মন চাইলে 3 প্যাকেট থেকে, কহ কত খানা বন্ধ করলেন কেন? কয় আমি তো হুজুরের লগে ওয়াদা করছি 2 বেলা জিকির করব। তো ভাই আমি মোটামুটি ভাবে হুজুর চিন্তা করলাম, গুনাহ তো জীবন ভরে করছি, নামাজ কলমা পড়ি নাই, আল্লাহর ওলি লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে আসে, একটা ওয়াদা দিয়ে আইছি, তো জিকিরটা করি। সকালবেলা উঠা চিন্তা করলাম জিকির জন করুম, ফজরের নামাজটা পড়িয়া লাগে, আল্লাহু আকবার কর। তো ফজরের নামাজ পড়ে জিকির করছি, নামাজ আর ছাড়তেছি না, কই যে জিকির জন করলাম, ফজরটা পড়ছি, জোহরটাও পড়িয়া লাগে, এরকম আসর পড়ছি, মাগরিব পড়ে আবার জিকিরটা করলাম। বিড়ির এত টক উঠছে, বিড়ি না খাই আর পারতেছি না, গেলাম বিড়ি ধরাইতে, ফাঁকে যাইয়া বিড়ি ধরাই একটা টান দিলাম, খোকসা খোকসা গন্ধ কয়, বুঝছেন? পরে বিড়িটা ফালাই দিলাম, কেমন হইলো, বিড়ির এত টক উঠছে, বিড়িটা ধরলাম, খোকসা গন্ধ কয় কে। পরে আবার এরকম চেষ্টা করলাম, ভাত খাইলাম, ঈশার নামাজ পড়ছি, খাইলাম, খাইয়া কই যে বিড়িটা টক উঠছে, এটা বিড়ি ধরাই, বিড়ি ধরাই টান দিছি, দেখতরি ভাল লাগে না, মানে বিড়িটা ভাল লাগতেছে না। পরের দিন সকালে একই অবস্থা, পরে বিড়ি খাইছি, জোর কইরা কয়টা টান দিছি, কই যে টানটা দিয়ে লই, দেওয়ানোর পরে দিছি বমি করে, কই বমি করার পরে একটা গন্ধ আইছে, এখন বিড়ির গন্ধই শুনতে পারি না আমি। কি বুঝলেন? লিসানুল আউলিয়া লিসানুল্লাহ, ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। সুবহানাল্লাহ। এই ভারত উপমহাদেশে মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের দেশে কমপক্ষে 50 থেকে 55টা ছোটখাটো বড় হিসেবে রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক দল আছে, আছে কি নাই? কোন ইসলামী রাজনৈতিক দলে আমাদের এই দেশে ইসলাম রে আনে নাই। আনছে? কারা আনছে? কারা আনছে? আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হবে, গোর গোবিন্দ লোক লাগাইছে, আইতে পারতো না, উনি জায়নামাজ বিছাইছে, 13 জন সাথী লইয়া জায়নামাজে করে সুরমা নদী পার হইয়া আমাদের দেশে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহর ওলি, আল্লাহর ওলিরাই দেশে ইসলাম আনছে। আমনে আমি আনি নাই, আমগো মাথায় টুপি পরাইছে ওনারা, কি দাড়ি রাখছি, ওনাদেরকে অনুকরণ অনুসরণ করে এদেশে মসজিদ মাদ্রাসা ওনারা প্রতিষ্ঠা করেছে। ওনাদের তৈরি মাদ্রাসায় পড়ালেখা কইরা, ওনাদের তৈরি মসজিদের মধ্যে নামাজ পড়িয়া, ওনাদের তৈরি মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কই ওনাগো কবর ভাঙিয়া দাও। অকৃতজ্ঞ জাতি আমরা। আমার মুর্শিদ কেবলা কারো বিরুদ্ধে কথা বলে না, আমরাও কারো বিরুদ্ধে কথা বলি না। কারো বিরুদ্ধে কথা কইছি? আমি বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, আমার আহালদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ বলছেন এই কোরআনুল কারিমে, বলছে আল্লাহর ওলিদের এই পথের মধ্যে আমরা এখনো আছি। যারা আমাদেরকে ভুলভাল বুঝাইবেন, আপনাকে বুঝ আমরা বুঝছি, আপনাকে বুঝ নিয়ে আপনারা থাকেন, আপনাকে বিরুদ্ধে আমরা পাছার ধরবো না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইরেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কোন লোক ফতোয়া দিতে পারবো না। আমি সুবহানাল্লাহ কুমু আলহামদুলিল্লাহ কুমু এটার বিরুদ্ধে কে কইতে পারবো না। আল্লাহ বলছে তুমি বৈশা বৈশা জিকির করো, দাঁড়াইয়া করো, শুইয়া করো, 500 বেশ হইয়া আল্লাহর নামের জিকির করো। বলছে কি বলে নাই? আল্লাহর নামের জিকির না করি না, ফতোয়া কিসের? কোনো ফতোয়া নাই। আর শয়তানু জাসিমুন কলবে বানি আদমা, আলেম ওলামা থাকলে ধরেন, হাদিস শরীফে বলছে নবীজি আশ-শায়তানু জাসিমুন কলবে বানি আদমা, বনি আদমের কলবের মধ্যে শয়তান খামসি মেরে বসে আছে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, মানুষ যখন জিকির করে শয়তান তখন দূরে সরে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা,
জিকির থেকে মানুষ যখন আবার ফাঁকে আসে, শয়তান আবার বিমরি খাইয়া কলবের মধ্যে পড়ে। আল্লাহ দলিল দিয়ে দিছে, শয়তান দূর করতে হইলে জেড পাউডার দিয়া হইব? নিরালা সাবান, হুইল পাউডার? আল্লাহ কইছে কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহর জরব তুমি কলবের মধ্যে দাও, কলবের শয়তান দূরে সরে যাবে। আর শয়তানু জাসিমুন কলবে বানি আদমা ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আর এটা দূর করতে হইব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই রোগের রোগী আমি নিজেও। আমি যে ওষুধ খাইয়া এই রোগ ভালো হয়েছে, আমি ওষুধের কথা কব না? বলবো না? এখানে যারা যারা এই ওষুধ খাইয়া ভালো হয়েছে এরা খুব ভালো মানুষ আছিল না, আমার জানা আছে। আমার জন্মের আগ থেকে আমি এই এলাকায়, কি জন্মের আগ ধরে আবার এই এলাকায় মানুষ থাকে। জন্মের আগে থাকতারে আমার বাপে ছিল পাকিস্তান আমল থেকে, তা আমি আব্বার মস্তিষ্কে ছিলাম, তো তার মানে জন্মের পর ধরে এখন পর্যন্ত আছি। তো যারা যারা এখানে মনে করেন এই ওষুধ খাইয়া ভালো হয়েছে, রুগী সব আমি চিনি, আমি নিজেও ভালো হয়েছি। এর লেগে সাইদা আমনগরে দাওয়াতটা দেই যে ভাই এই ট্যাবলেটটা খাইয়া আমার এই অসুখ ভালো হয়েছে, আপনারা যে এই রোগের রুগী, আপনি দিশা না পাইলেও আমি দিশা পাইতেছি। আপনার কাছে এই ওষুধটা বিক্রি করুন, পয়সা লাগবো না, নিয়ে যান, দুনিয়ায় আখেরাত ধন্য হয়ে যাবে, দুনিয়ায় আখেরাত ধন্য হয়ে যাবে। এক পৃথিবী, সপ্তম আকাশ, সপ্তম জমিন, আরশে কুরসি, লৌহ কালাম, আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা পর্যন্ত যা আছে সকল কিছু এক পাল্লায় যদি দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় দেওয়া হইলে বলা হইছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। হাদিসে কুদসিতে আসছে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের আরশে আজিমে যাইয়া এইভাবে কাঁপতে থাকে। আল্লাহ বলে থামো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমি থামবো না। কেন থামবা না? যে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো তারে এখনো মাফ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, বলার সাথে সাথে আমি রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দিয়েছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ ওজন কেমন? এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো মানুষের ভিতরে ঢুকাই দেওয়া হয়, এই লাশ কবরের মধ্যে পৌঁছবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের মানে যে নাম, এটার মধ্যে কিছু তাসির আসেনি, কিছু আগুন আসেনি। আল্লাহর এই নামটা ভিতরে ঢুকান। মাটি চেনেন না? মাটিরে পোড়াইলে ইট হয়নিও। কাদা মাটি আপনার গায়ে মারলে আপনি কি ব্যথা পাইবেন? ওইটারে পোড়াইয়া ইট যদি মারা হয়, আপনার অবস্থা কি? নাক থাকবো? ইট পোড়াইলে কি হয় কন্ত? ইট পোড়াইলে যাওয়া হয়। যাওয়া চিনেন? কালো হয়ে যায়। ওই যাওয়ারে যদি 1 লক্ষ বছর পর্যন্ত আপনি মাটির তলে রাইখা দেন, মাটি ধরবো? ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই ভিতরে ঢুকাইতে পারেন, মাটি এই দেহকে ধরতে পারবে না। এটা সহজ জিনিস না। আর এটার বিরুদ্ধে কেউ ফতোয়াও দিত না, কারণ যারা ফতোয়া দেন না, ফতোয়া পড়ছে, হেরা জানে লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয়। কিন্তু কিছু কিছু লোকে বিদেশি পাইছে, তো পাইয়া মুখ খোলে না। এটা কম না, এটা কইলে পাল্টু বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? মানিকগঞ্জের আল্লাহর কুতুব কাউকে ভয় পায় না। উনি সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে। বিশ্ব ইস্তেমা নাম দিছে, কে শুনেন নাই? হ্যাঁ, কিছুদিন আগে তো লন্ডন থেকে আইলো, সিঙ্গাপুর থেকে আইলো, মালয়েশিয়া গেল, ওই যে আবার সৌদি আরব গেল, সব জায়গায় যায় মুরিদ করে আইছে। কথা বুঝছেন? হুজুর কেবলা হজ থেকে আইসা কয়, কয় আমগো দেশের মানুষেরা যারা হজে গেছে হেনতে আইয়া কয়, কয় সৌদি আরব তো পীর দেখলাম না, বাংলাদেশে তো পীর কে? কয় আমি যাইয়া দেখলাম সৌদি আরব ঘরে ঘরে পিসাব। আরো জোরে কন। আজান দেওয়ার সাথে সাথে
ড্রাইভার গাড়ি থামায় থামায় কিনা? ড্রাইভার গাড়ি থামায়া এক সাইডে নিয়ে মেসকটা লইয়া মসজিদের দিকে রওনা দেয়। ছোট ছোট বাচ্চাগুলা দৌড়াইতে থাকে মসজিদের দিকে। তাসির আসেনিও আছে। আমরা মসজিদে নববীতে আমরা ঢুকতে ভিড়াভিড়ি ফাঁকে দিয়া বাচ্চারা যাইয়া ঢুইকা গেছে, ঢুইকা নামাজে দাঁড়ায় গেল, সালাম ফিরে লাইছে, আবার দৌড়াদৌড়ি। কেউ কিছু বলে না বাচ্চাদেরকে, একটা টু শব্দ করে না। যারা গেছেন তারা দেখছেন, এটা বানাইয়া কথা কই না, বানাইয়া বলতেছি। ছোট ছোট বাচ্চারা একটা আর একটা 5 হাত ধরে মসজিদের মধ্যে লইয়া হইয়া পড়ছে। জামাত রেডি, পোলাপান রেডি, জামাত শেষ, আবার পোলাপান তো করবোই কিছু মিছি। আল্লাহ রাসূল পোলাপানদের কি ধমক দিছে না আদর করছে? আর আমগো দেশে যদি পোলাপান এরকম করে তাহলে বাইর কর, এটা মসজিদে বাইর কর। একজন আল্লাহর কুতুবের মুখে শুনছি, আপনি মসজিদে যায় নামাজ আদায় করার সময় যদি পিছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শুনেন, এই সমাজের ভবিষ্যৎ খুব খারাপ আছে, খুব খারাপ আছে। আপনি বাচ্চাদেরকে মসজিদমুখী করেন, মসজিদমুখী করেন। দাদায় নাতি লেগে গেছে, দাদার ধরছে পেশাবে, পাশে এক মুরব্বী ছিল, দাদার না পেয়ে কান্দা ঝুঁকছে, হে দিছে দামুক, এক কান্দস ওই আর মসজিদে আইব। কথা বুঝেন নাই আমার? তা আমগো তো এই তাসির, আমগো তাসির তো সই না, তাসির সই না, আমার ভিতরে সই না। ভিতর ঠিক হইব, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বলছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কাল। যে মানব দেহের ভিতরে এক খণ্ড গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, পাক সাফ হয়ে যায়, তার সারা দেহটা পবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি নাপাক থাকে, তার সারা দেহটা নাপাক। সাবধান, সেই গোশতের টুকরাটার নাম হইছে আলা হিয়াল কাল। এই শিক্ষা, এই ট্রেনিং মানিকগঞ্জ আল্লাহর কুতুব দিয়ে থাকে, এবং এই ট্রেনিং এর সময়টা খুব সামনে, ডিসেম্বরের 24, 25, 26 বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে আমার মুর্শিদ কেবলা। ওখানে সকল কিছু ট্রেনিং দেওয়া হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং। আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? এই কত জায়গায় পিকনিক খাইতে গেছেন, একটু পিকনিক খাইয়ে আসেন। কারো যদি বলে আমার ভাড়া নাই, আমাদের সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি কাওরানগরের পক্ষ থেকে তার আসা যাওয়া থাকা খাওয়া সব ফ্রি ইনশাআল্লাহ। যাবেন, তারপরে যাইয়া দেখে আসেন আমরা কি করি ওখানে। 38 বছর থেকে ওখানে যাতায়াত করতেছি, আমার তো বিরক্ত আসে না। আপনি 2 দিন যাইয়া বিরক্ত হয়েছেন কা? তার মানে আপনি এটা ধরেন নাই, আপনি অন্য কামে গেছেন। একটু যাইয়া দেখেন, ওখানে তো নতুন কোনো কিছু শিখায় না যে এই তোমরা কোরআন শরীফ পড়ো না, এখন ধরে আমার নাম জপো। বিশ্বাস কি এটা কইছে? না, কইছে কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর নামে জিকির করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, এগুলি বলে না? আমি আমার মুর্শিদের মুখে শুনেছি, আমার শায়েখ একদিন বলতেছে, তোমার গাছের মধ্যে একটা কাঁঠাল ধরলো, তুমি নিয়ত করছো বড় কাঁঠালটা আমি হুজুরের দরবারে দিব, হুজুরে খাবে। তোমার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপকে না দিয়ে যদি পীরের দরবারে নিয়ে আসো, তুমি লেখা রাখো, তোমার নসিবে জান্নাত জুটবে না। এই শিক্ষা দেয় ওখানে, এই শিক্ষাই তো ওখানে দেওয়া হয়। আমি হুজুর কেবলা যে জিকিরটা বাতাইয়া দিছে, আপনাদেরকে জিকিরটা বলে দেই, যেইভাবে বলছে চেষ্টা করবো ওইভাবে বলতে। আপনারা জিকিরটা সুপে সাপে কইরেন, সুপে সাপে কইরেন। আর একটা সোরা বুদ্ধি হিগিয়ে দিই, মনে হয়েছে কইলে তেমনি মনে জানাইছে, আল্লাহ যা করে কইলে। সোরা বুদ্ধি হলো, এই বুদ্ধিটা হুজুর কেবলা একবার বলছিল, মানুষ দুনিয়ার জমিনে বিচরণ করতে যাইয়া কিছু অন্যায় অপরাধ করলে মামলা হয়নি, হের নামে হয়নি, অ্যারেস্ট হইলে সিজার লিস্ট করেনি, করে সিজার লিস্ট করে, কয় যে এর কাছে কি কি পাওয়া গেল, কয় লেখেন চুরি পাইছে 3টা, বোলাগার 6টা, এরকম লেখে না? আপনার জীবনের শেষ যখন আপনার নামে ওয়ারেন্ট জারি হইয়া যাবে, মালাকাল মাউত আজরাইল যখন আপনাকে অ্যারেস্ট করবে, ওই অ্যারেস্ট করলেও আপনার নামে একটা সিজার লিস্ট তৈরি করা হবে। ওই ফেরেশতা লিখবে কি কি পাওয়া গেছে। হুজুর কিবলা কয় ডিউটি যখন করবা, ডিউটির পোশাক পরিয়া ডিউটি করবা। এটা জুব্বা বানাইয়া ঘরের মধ্যে রাইখা দিবা আলমারিতে, পইরো না, কারণ শরম তো। এত মানুষের সামনে জুব্বা পরে কেমন শরম না? কোনোদিন পরি নাই। একটা জুব্বা ঘরে রাইখা দিও, একটা জায়নামাজ ট্রাঙ্কের মধ্যে রাইখা দিও, একটা তসবিহ রাইখো, একটা দস্তরখান রাইখো, একটা মেসওয়াক রাইখো, আহা কিছু ঢিলা কুলুপ রাইখো। তোমাকে যেদিন মালাকাল মউত আজরাইল
জীবনের মতো অ্যারেস্ট করতে আসবে। অ্যারেস্ট করলে তোমার একটা সিজার লিস্ট তৈরি হয়ে যাবে। ওই সিজার লিস্টের মধ্যে উঠবে তোমার আলমারির মধ্যে, তোমার সিন্ধুকের মধ্যে একটা জায়নামাজ পাওয়া গেছে, একটা জুব্বা পাওয়া গেছে, একটা পাগড়ি পাওয়া গেছে, একটা মেসওয়াক পাওয়া গেছে। এই লিস্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে ফেরেশতা ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, সিজার লিস্টে কি কি পাওয়া গেছে? মাবুদ গো, একটা জুব্বা পাওয়া গেছে, একটা পাগড়ি পাওয়া গেছে, একটা মেসওয়াক দস্তরখান পাওয়া গেছে। কয় ফেরেশতা, এগুলি আমার নবীর সুন্নাত কিনা? কয় হ্যাঁ সুন্নাত। কয় বিভিন্ন হাবিজাবি মানুষের সাথে চলতে চলতে শরমের চোটে পড়তে পারে নাই, রাত্রির অন্ধকারে দরজা আটকাইয়া একদিন পাগড়িটা মাথায় দিয়া জুব্বাটা পইরা আমি আল্লাহরে সেজদা দিছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে নাকি আলমারির মধ্যে রাখলো, ওই সুন্নাতের মর্যাদার খাতিলে আমি এই বান্দার জীবনের সকল গুনাহগাতাগুলো মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আপনারা এই সূরা কামটা করতে পারবেন না ইনশাআল্লাহ? খবরদার, শরম কিন্তু গাদ দিয়েন না। বিবি ঘর থেকে বাইরে গেলে, অন্য রুমে গেলে, আরেক রুমে আপনি দরজা আটকাইয়া জায়নামাজ বিছাইয়া জুব্বাটা গায়ে দিয়া ওই পাগড়িটা মাথায় দিয়া উত্তম রূপে ওযু কইরা ওকে সেজদা আমার আল্লাহরে দিয়ে পারবেন না? পারবেন না? এই সূরা বুদ্ধিটা দিলাম। এটা হুজুর কিবলা অনেক আগে একদিন কইছিল, আমার মনে হইছে তাই আমনে করে কইয়া দিলাম। আর প্রথম আপনারা তো ধরেন না, কিছু কিছু কথা শ্রোতা না ধরলে বক্তা কইতে পারবো না। হুজুর কেবলা বলছিল, আপনারা যারা আছেন সবাই কোরআনে হাফেজ, মনে আছে না? আমি কিন্তু মনে আছে। আপনারা তো জিগাইলেন না উনি কেমনে কইলো। হুজুর কেবলারে তো কেউ জিগাইতে পারে না। তো হুজুর কয় 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 উনি তো কোরআন শরীফ পড়তে পারে না, হাফেজ হইলো কেমনে? তো জিগাইতেছে, কয় তুমি সূরা ফাতিহা পারোনি? কয় হ্যাঁ পারি। কুল হু আল্লাহ সূরা পারোনি? সূরা ইখলাস না? কুল হু আল্লাহ সূরা পারোনি? কয় পারি। কয় কুল হু আল্লাহ সূরা, সূরা ফাতিহা এগুলি কোরআন শরীফে আসেনি? কয় আছে। কয় এটা কোরআন শরীফ কিনা? কয় হ্যাঁ। কয় তুমি 30 পারা জানো না, 2-3টা সূরা জানো, এটাও তো কোরআন শরীফ। কয় শোনো, পুকুরের পারে একটা আম গাছ ছিল, ওই আম গাছের একটা ঢাইল পুকুরের দিকে পড়ছে, পুকুরে ছায়া পড়ে, মাছের অনেক সমস্যা হয়। কয়েকটা দাও লইয়া গেছিল ওই ঢালটা কাটার জন্য। কয়েকটা কোপ দেওয়ার পরে হঠাৎ করে ডাঁট থেকে দাওটা পানির মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে? পানির মধ্যে পড়ে গেছে। পানির মধ্যে ওই ডিস্টে নাইমা আতাইয়া উতাইয়া দাও আর খুঁজে পায় নাই। দাও কি পাতলা না লোহা ভারী? আর এই যে পানির নিচের মাটিটা কি শক্ত না নরম? এই লোহা যখন কাদার মধ্যে পড়ছে, এটা কাদার ভিতরে গেছে গা, বিছরে আর পায় নাই। 3 বছর পরে পুকুরে মাছ ধরছে, শীতছে, মেশিন লাগাইয়া পানি উঠাইছে, উঠাইয়া মাছ বিক্রি কইরা এরপরে পাড় বাঁধানোর লাইগা ওখানে আবার মাইটাল রাখছে। মাইটালেরা মাটি কাটতে যাইয়া 2 হাত মাটির নিচে সে দাও পাইছে। কয় হাত মাটির নিচে? যেদিন পড়ছিল সেদিন কি 2 হাত নিচে পড়ছে? এই 3 বছরে মাটি পড়তে পড়তে এটা নিচে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআন শরীফকে প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাড়ি কোথায়? লোহে মাহফুজে। কোন হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, কোরআন না দেখা বলতে পারবে? কেমনে পারবে? নিশ্চয় তার ভিতরে লোহে মাহফুজ আছে। কথা বুঝেননি? লোহে মাহফুজ নিশ্চয় আছে। আমনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছে, লোহে মাহফুজের মধ্যে রাখছে। আপনি হয়তো এটা ইয়াদ করেন নাই, চেষ্টা করেন নাই, যার কারণে দিন অতিক্রম হইছে। ধীরে ধীরে গুনার চাপে পইরা ওই কোরআনুল কারীমটা অনেক নিচে পইরা গেছে। এই জন্য অল্প বয়সী কোন বাচ্চাদেরকে যদি হেফজ করতে দেয়, দেখা যায় কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছরের ভিতরে 30 পারা মুখস্থ। আজকে থেকে চেষ্টা করেন, আমনে রহিব, আমনেও পারবেন, তবে আমনেরটা কিন্তু 3 বছরে পারবেন না, আপনারটা 30 বছর লাগবে। কারণ আপনার বয়স যা হয়েছে, এই বয়সে গুনাহ করছেন না, অপরাধ করছেন না, যত গুনাহ করছেন অত লোহে মাহফুজের উপরে কালো দাগ পড়ছে। পড়তে পড়তে কোরআনুল কারীম একটা তলে পড়ে গেছে। শুধু ইয়াদ করছেন সূরা ফাতিহা আর কুল হু আল্লাহ,
এইটারে ইয়াদ করে রাখছেন, এইটা কিন্তু ভাইসে উঠছে, এটা মুখস্থ আছে। সুবহানাল্লাহ কন। হুজুর কেবলা কয় এরকম 30 বার আপনার ভিতরে আছে। যেমন সূরা ফাতিহা আপনি বলতে পারেন, যদি ফাতিহা পারেন বাকিটাও পারবেন, বাকিটাও পারবেন, কিন্তু ইয়াদ করেন নাই। এইভাবে চেষ্টা করলে মানুষ কি না করতে পারে। আপনি যখন জিকির করবেন, জিকির করতে 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 হুজুর কেবলা কয় তুমি জিকির করবা কিভাবে, খেয়াল করবা আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়ে আছে, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমারে ডাকো কেন। আল্লাহ যে বলে বান্দা ডাকো কেন, এই কথাটা ডাইন কানটা সজাগ রাখবেন, আপনি যেন শুনতেছেন আল্লাহ বলে বান্দা ডাকো কেন। কথা খেয়াল করছেন? এই কথা বলে যে শুনছেন, নসিব যদি ভালো হয় শুনতেও পারেন, পারেন না? আল্লাহ পারে না? আপনি যখন জিকির করেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে, আপনার চোখে তো আল্লাহকে দেখেন না, আল্লাহ আপনারে দেখেনি, দেখে? তাহলে একদিক হইছে, বাকি দিকও ইনশাআল্লাহ হয়ে যাবে। হুজুর বলছে চক্ষু বন্ধ করবা, কপাল হইতে নাক বরাবর এই খালি জায়গাটায় দৃষ্টি রাখবা, দৃষ্টি সরাবা না। খেয়াল করবা আমি এখন মইরা গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, মরলে যা যা ঘটে তা নিজের মধ্যে ঘটাইবা। একটা মানুষ মরণ হইতে কবর পর্যন্ত যা যা ঘটনা ঘটে তা নিজের মধ্যে ঘটাইবা। আমি এখন মইরা গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, আমারে গোসল দিতেছে, গোসল হইলে কাফনে জড়াইয়া যা নামাজ পড়াইয়া, জানাজা দেয় না, যা নামাজ পড়ানোর পরে লাশ কোথায় নেয়? কবরে নেয়। কবরের পারে নিয়া যখন আপনার খাটখানা কবরের পশ্চিম পারে নিয়ে রাখছে, আপনি খেয়াল করে দেখেন ওই যে অন্ধকার কবর দেখা যায়, হয়নি এই ঘটনা? আপনার মধ্যে ঘটান, খেয়াল করেন অন্ধকার কবর, ভয়াবহ কবর রে কবর। কিছুক্ষণের মধ্যেই তো আপনি চিরজীবনের জন্য এই কবরের বাসিন্দা হয়ে যাবে। এই কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ শাফায়াতকারী হবে না। কবরে আপনার শাফায়াতকারী কে হবে? কে হবে? আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শাফায়াতকারী হবে কবরে। লাশ রাখার সময় কয়নি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কয়নিও? আপনাদের দেশে কয়নি? প্রশ্ন কয়টা করবে কবরে? প্রশ্ন তো কয়টা করবে এটাও জানেন? কি ছাত্র লোক বললাম, সব মুখস্থ, আবার তো ভালো জানে। মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। মান দীনুকা, তোমার দিন কি। মান নবিয়ুকা, যখন বলবে তখন কবরে নবীকে দেখাবে, দেখাবে কিনা? দুনিয়াতে যদি নবীর সাথে সম্পর্ক থাকে, পরিচয় থাকে, কবরে মান নবিয়ুকা বলার সাথে সাথে বলবে ইনি আমার আকা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়ায় থাকতে পদ পরিচয়ের কোনো ভালাই ছিল না, কোনো পরিচয় ছিল না, বলার সাথে সাথে বলবে লাদ্রি। আল্লাহ রাসূল বলবে সৌখান সৌখান সৌখান। জীবনে যা হয় না যাহা, মরণে কি হয় রে তাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ আপনারা পড়েন কিনা? আপনার দুরূদ মদিনায় পৌঁছে কিনা? মদিনা থেকে উনি দুরূদের উত্তর দেয় কিনা? কান্দেন নবী মদিনাতে, হায়রে উম্মত খালি হাতে, কেমনে উঠবে হাসরেতে মিজানের পাল্লায়, কতকাল অচেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়। আমার দাদা হুজুর কিবলা তারা নাই জান্নাতে ভোরের এই গজলটা লিখছে, জাগো জাগো ও বেখবর, যার খবর নাই ঘুমাইয়া রইছে তারে কইতেছে, জাগো জাগো ও বেখবর, রাত বুড়াইয়া যায়, কতকাল অচেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়।
কতকাল অচেতন রবি ঘুমের বিছনায়, এবার মাওলার বিছনায় আসো। কান্দের নবী মদিনাতে, হায় রে উম্মত খালি হাতে কেমনে উঠবে হাসরেতে মিজানের পাল্লায়। আমার নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি করে কেঁদে কেঁদে মদিনার রওজাটা ভাসাইয়ে ফেলছে আপনার জন্য, আমার জন্য। মদিনাতে নবী কান্দে, আমার উম্মতেরা খালি হাতে হাসরের ময়দানে কিভাবে উঠবে? সেই আকা তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কবরে ওনারে উকিল ধরা লাগবে। দুনিয়ার মামলায় পড়লে মানুষ উকিল ধরে কি ধরে না? মৃত্যু একটা মামলা, কবর একটা মামলা। কবরের মামলায় যখন আপনার লাশটা কবরে নিয়ে রাখবে, এই ধরনের প্রশ্ন করবে। আপনি খেয়াল করবেন, ওই অন্ধকার কবর দেখা যায়, এই কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না। ও ভাই খেয়াল করেন, চক্ষু বন্ধ রেখে মদিনাতুল মুনাওয়ারার রওজা খেয়াল করে করে মুহাব্বতের সহিত দুরূদ ও সালাম পাঠাইবেন। কি পাঠাইবেন? দুরূদ ও সালাম। হুজুর কেবলা বইলা দিছে এইভাবে জিকিরটা করবেন। আপনি খেয়াল করবেন, মদিনার রওজা আপনি খেয়াল করছেন, দেখেন, দুরূদ শরীফ পড়বেন। এরপরে জীবনের গুনার জন্য আস্তাগফার পড়বেন 11 বার, দুরূদ শরীফ 5 বার, আস্তাগফার 11 বার। দুরূদ শরীফ যখন পড়বেন মনে মনে খেয়াল করবেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় দুরূদ ও সালাম পাঠাইতেছি। আপনি যখন আস্তাগফার পড়বেন মনে মনে মানি খেয়াল করবেন, আমার বিগত জীবনের গুনার জন্য আমি ক্ষমা চাইতেছি। এরপরে সুবহানাল্লাহ কইবেন 100, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিনটা কথার একটা মানি খেয়াল করবেন, আমার আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কেন? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন 500। কতবার? লা শব্দ ডান কান থেকে উঠাইবেন। নামাজের সালাম ফিরাননি, ডান দিকে সালাম ফিরাইলে মাথাটা যতটুকু আসে, এই লা শব্দ এখান থেকে উঠাইবেন। লা ইলাহা, ইলাহা যখন আসবে বাম দুধের বোটা বরাবর নাকটা আসলে খাড়া নাকটা ঝাটকা দিয়া ইল্লাল্লাহ কইয়া কলবে ছেড়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন 500, মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে মানি খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যতবার বলবেন অতবার মানি খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে 5 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাকের কাছে আপনার মনের আকুতি কাকুতি মিনতি যা আছে আপনার আল্লাহরে বলবেন। পারবেন না? পারবেন না? এই জিকিরটা 2 বেলা করবেন, ফজরের বাদে আর মাগরিব বাদে। ফজরের বাদে আর মাগরিব বাদে। আমার মুর্শিদ কেবলা বলছে যে সূরা হাসর পড়ে এই নিয়মে জিকিরটা করে ওই দিন যদি লোকটা মারা যায়, মাতা শাহিদান, শহীদ মৃত্যু হবে। দুনিয়াতে যদি বেঁচে থাকে 21টা পুরস্কার পাবে, কবরে চলে গেলে 21টা পুরস্কার পাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আমরা রাজি আছি না এই জিকিরটা করতে? একটু চক্ষু বন্ধ করেন, একটু মরণের কথা স্মরণ করেন, মনকে প্রশ্ন করেন, মন মরবা কি মরবা না? মন উত্তর দিয়ে বলে মরব। মনকে প্রশ্ন করে দেখেন, মন মরে তুমি কোথায় যাইবা? মন বলবে কবরে। ও মন খেয়াল করে দেখো, সারাদিন কর্মব্যস্ততার পরে তুমি যখন আরামের বিছনার মধ্যে এসে শুইছো, ক্লান্ত দেহটা খাটিয়ার মধ্যে দেওয়ার সাথে সাথে ক্লান্তিতে তোমার ঘুম এসে যায়। গভীর রজনীতে হঠাৎ করে বিকট একটা আওয়াজের সাথে সাথে তোমার ঘুম ভাঙিয়া যায়। অমন অন্ধকার কক্ষের ভিতরে ঘুম ভাঙার পরে তাকাইয়া দেখো, বিকট আকৃতির একটা লোক দাঁড়িয়ে আছে, যার পাও 2খানা জমিনে, মাথাটা আকাশের কাছে, চক্ষু 2টা সূর্যের মতো লাল। 1 পা 2 পা করে তোমার দিকে আগাইতেছে। যতই তোমার দিকে আগায় ততই তোমার ভিতরের পরাণ পাখিটা চটপট চটপট শুরু করে দিছে।
আহারে কলিজাটা শুকাইয়া কাঠ হইয়া গেছে। অমন খেয়াল করে দেখো, বিকট আকৃতির মানুষটা তোমার শিয়রে এসে বসলো, তোমার বুকের উপর হাতখানা রাখছে। অমন খেয়াল করো, তোমার কাছে মনে হইল ওহদ পাহাড়টা তোমার বুকের উপরে চাপা দিয়ে ধরছে। ভিতরের রুহুটা চটপট শুরু করে দিছে। আহারে রুহুটা একবার পায়ের কাছে যায়, আবার মাথার কাছে আসে, আবার পায়ের কাছে যায়, আবার মাথার কাছে আসে। রুহুটা পালাইবার জায়গা খুঁজা পায় না। অমন খেয়াল করো, মালাকুল মউত আজরাইল নির্দয়ের মতো মুখের ভিতরে হাতখানা ঢুকাইয়া হেসকা একটা টান মারিয়া পরাণ পাখিটার বাইর করে লয়ে যায়। তোমার নিতর দেহটা খাটিয়ার মধ্যে পড়ে থাকে। সকালে যখন ফজরের আজান হয়ে যায়, বিবি ডাকে, স্বামী গো, ও স্বামী উঠেন, ফজরের আজান হয়ে গেছে। আর এক ডাক, দুই ডাক, তিন ডাক দিয়া বিবির আর বুঝতে বাকি নাই। আরে লাইট কানা জ্বালাইয়া দেখে স্বামী জিব্বা খানা অর্ধেক বের করে দিয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে বিবি একটা চিৎকার দেয়। চিৎকারের সাথে সাথে পাশের রুম থেকে সন্তানেরা এসে যায়, আশেপাশের মানুষগুলা জড়ো হইয়া যায়। দেখে আপনি তো আর এই দুনিয়ার মানুষ রইলেন না। আপনারা আমার দরাদরি করিয়া খাটিয়া থেকে নিচে নামাইয়া পুরান একটা মাদুর বিছাইয়া উত্তর শিউরি করিয়া মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া পুরান একটা চাদর দিয়া ঢাইকা ধুইছে। অমন খেয়াল করে দেখো, এই পুরান চাদরের ভিতরে এখন তোমার কেমন দেখা যায়। মন আশেপাশে মানুষগুলা জড়ো হইয়া গেছে, কত আত্মীয় স্বজনেরা এসে গেছে তোমার বিদায় দেওয়ার জন্য। কথাবার্তা কয়, লাশ আর বেশিক্ষণ রাখা যাবে না। আহা, কিছু মানুষ বাঁশ কাটতে গেছে, কেউ কাপড়ের কাপড় আনতে গেছে। বড়ই পাতার কুসুম কুসুম গরম পানি তৈরি হয়ে গেছে। মনে একখানা খাটিয়ার মধ্যে উঠাইয়া কানে মুখে তুলা দিয়া সুবাসিত সাবান মাখাইয়া জনমের মতো ডইলা ডইলা গোসল করাইয়া দেয়। অমন খেয়াল করে দেখো, গোসলের পানি গুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। তোমার অবশিষ্ট সন্তানটা সেই পানির মধ্যে খেলা করে। সে তো জানে না তার জীবনের কত বড় সম্পদ আজ বিদায় হইয়া গেল। অমন গোসল যখন হইয়া যায়, লাশটা ধরিয়া ওই যে কাপড়ের কাপড়ের উপরে নিয়ে রাখছে, সাদা মার্কিন কাপড় রে। ওই সাদা মার্কিন কাপড়ের উপরে ডান দিকের কাপড় কানা বাম দিকে নিয়া, বাম দিকের কাপড় ডান দিকে আনিয়া মাথার কাছে বাঁধন, পায়ের কাছে বাঁধন, মধ্যে বাঁধন দিয়া মরণ পথের নৌসা তোমার আমার দিল সাজাইয়া। এরকম হবে রে ভাই। অমন খেয়াল করে দেখো, ওই কাপড়ের কাপড়ের ভিতরে এখন তোমার কেমন দেখা যায়। আলাসখানা খাটিয়ার মধ্যে উঠাইয়া চারজনে চার কাঁধে লইয়া মসজিদ বাড়িতে হাঁটা দিয়েছে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। তাকে দেখো, যে বিবির লাল টুকটুক শাড়ি পরাইয়া এই বাড়িতে আনছো, সাদা মার্কিন কাপড় পরিয়া, নাকে ফুল নাই, কানে দুল নাই, চুড়িবিহীন হাত, জানালা দিয়ে তাকাইয়া তাকাইয়া কান্দে আর কয়, স্বামী রে, ওরে আমার প্রাণের স্বামী, তুমি যে চইলা যাও আমারে কি কইয়া গেলা। মন খেয়াল করে দেখেন, চারজনে খাটিয়া কান্দে লইয়া মসজিদ বাড়িতে হাঁটা দিছে। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া চার তাকবীরের শেষ জানাজার নামাজ পড়াইয়া দেয়। জানাজা যখন হইয়া যায়, আবার চারজনে কান্দে করিয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে। মন তাকাইয়া দেখো রে মন, ওই গোরস্থানে কতগুলা পুরান কবর
দেখা যায়। ওই পুরান কবরের মাঝে একটা নতুন কবর হা করে আছে, ওই কবরের পশ্চিম পারে তোমার খাটখানা নিয়ে রাখছে। তাকাইয়া দেখো রে মন, অন্ধকার কবর রে কবর, ওই অন্ধকার কবর দেখা যায়। এই অন্ধকার কবর আল্লাহ ছাড়া গতি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়েতকারী কেউ হবে না। সেই দরদির বাড়ি সোনার মদিনায়, মদিনার রওজা খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাই দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চেয়ে আছে। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ভাই একটু গুনার জন্য তওবা করব। গুনার জন্য তওবা করতে সমস্যা আছে? আমাকে যদি কেউ মনে করেন যে আমি মানিকগঞ্জ হুজুরের হাতে বায়াত গ্রহণ করলাম, হুজুর কিবলার ইজাজত আছে, যেখানে যান মজলিস হয়, কেউ যদি মুরিদ বা বায়াত হইতে চায় তাহলে আমার নামের উপরে বায়াত করাইয়া দেবেন, হয়ে যাবে। আর যারা মুরিদ হতে চান না তারা গুনার জন্য তওবা করবেন। সমস্যা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैं सब बुरे बातों से और सब बुरे कामों से और बयात के ऊपर हाथ अलहाज हजरत मौलाना डॉक्टर मुफ्ती मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा और जमात में जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मेरे हशर कर। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना वहब लना मिन लदुनक रहमतन इन्नका अंतल वह्हाब। रब्बि इजअलनी मुक़ीमस सलाति व मिन ज़ुर्रिय्यति रब्बना तक़ब्बल दुआ। रब्बि इग़फिरली
وللوالدين وللمؤمنين يوم يكون الحساب رب ارحمهما كما ربياني صغيرا মাফ করেন মাবুদ আমাদের সবাকারে আর মাফ করিয়া দেন গো মাওলা আমাদেরকে ছেড়ে যারা জনমের মতো বান্দা আছে ঘর কবরে মাফ করেন মাওলা আপনার দোস্ত মদিনার নবীর খাতিরে আর মাফ করিয়া দেন গো মাওলা আপনার বন্ধু আমার দরদি মুর্শিদের খাতিরে আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই আপনি যদি মাফ না করেন যাইব কোথায় বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে খালি হাতে রওয়ানা মাবুদ গো ও মাবুদ আপনার আলোচনা হয়েছে আপনার বন্ধুর আলোচনা হয়েছে আপনার মধুমাখা নামের জিকির করলাম আপনার হাবিবের পরে দুরূদ ও সালাম পাঠ করলাম একটা মানুষও তো টু শব্দ করলো না কোরআন হাদিসের আলোচনা শুনতে এত আগ্রহ যে মানুষগুলার মাবুদ একটা মানুষও তুমি আল্লাহ তুমি মাফ না কইরা আল্লাহ তুমি আমাদের মুনাজাত থেকে সরাইও না আয় আল্লাহ গুনাহ নিয়ে প্রবেশ করেছি গুনাহ মুক্ত না করাইয়া বাড়িতে নিও না আল্লাহ তাকাইয়া দেখো তোমার হাবিব বলেছে যেখানে আল্লাহর নামের জিকির হয় এই জায়গাটা নাকি জান্নাতের টুকরা আর জান্নাতের টুকরার মধ্যে চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা বেষ্টিত তোমার অগণিত রহমতের বর্ষণ হইতেছে আল্লাহ তোমার রহমত দিয়ে মানুষগুলারে তুমি ভিজাইয়া নাও আল্লাহ বেগুনা মাসুম বানাইয়া দাও আল্লাহ গো তুমি যদি মানুষগুলারে মাফ কইরা দাও তুমি যদি মানুষগুলারে আল্লাহর ওলির দপ্তরে নাম উঠাইয়া দাও ও মাওলা তুমি কারো কাছে জবাবদিহি করা লাগবে না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও জানি না তোমার কোন বান্দার মনে কোন ব্যথা নিয়ে হাত তুললো আল্লাহ তুমি প্রত্যেকের মনের ব্যথা বেদনা দূর করে দাও আয় আল্লাহ কি ধরনের অভাব নিয়ে হাত তুলছে তুমি জানো তোমার বান্দার সকল অভাব দূর করে দাও আল্লাহ ধনে মানে সম্মানী বানাইয়া দাও রিজিক বাড়াইয়া দাও হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ অভাবে যারা আছে অভাব দূর করে দাও পেরেশানিতে যারা আছে পেরেশানি মুক্ত করে দাও আয় আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি হয় ওই পথে চলার তৌফিক আমাদেরকে এনায়েত করে দাও আল্লাহ যার উসিলা করে এত সুন্দর মজলিস হইল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠলো আমার সেই দরদি মুর্শিদের আমলনামায় আজকের এই মজলিসের হাদিয়াটুকু পৌঁছে দাও মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠা করে ওই মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে তোমার বন্ধু শাহিত আল্লাহ ওই পবিত্র রূহের পরে হাদিয়া পৌঁছায়া দাও আমার বর্তমান শায়েখ বিশ্বকুতুব আমার মুর্শিদের আমলনামায় হাদিয়া পৌঁছায়া দাও মুর্শিদের হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ সুস্থতা তুমি এনায়েত করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম অনেকের মা দুঃখিনী অন্ধকার কবরে ঘরে যাইয়া যদি মা বইলা ডাক দিয়ে উত্তর পাই না ও মাওলা আমার মায়ের কবর জান্নাত বানাইয়া দাও বাবা যাদের হারাইছি বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ ও মাবুদ সুস্থতার সহিত দীর্ঘ নেখায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার মা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই শ্বশুর অসুস্থ ওনার বাবা অসুস্থ আল্লাহ আল্লাহ তুমি সাফায়ে হাজেলা কামেলা নসিব করে দাও এই মজলিসে অসুস্থ যারা আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও রব্বুল আলামিন মহসিন নামে এক ভাই অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ আইসিইউর মধ্যে আছে লাইফ সাপোর্টে মাবুদ গো তুমি তো রব্বুল আলামিন
তুমি ওই বান্দার জন্য ডাক্তার হয়ে যাও। আয় আল্লাহ, দোয়া চেয়েছে, কি দোয়া করব? তোমার আশেক পাগলদেরকে নিয়ে হাত তুলেছি, আলেম ওলামারা হাত তুলেছে। আয় আল্লাহ, এই পাগলদের উসিলা করে তোমার ওই বান্দাকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ, জামান ভাই ওনার নাতিনের জন্য দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারে না, কোন ঔষধে ভালো হয় না, তুমি যদি না করো আল্লাহ, তুমি আমাদের জন্য কুদরতি ভাবে ডাক্তার হইয়া যাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘর সংসারে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, ঘরের মধ্যে প্রত্যেকের নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ, জিকিরকারী বানাইয়া দাও। আল্লাহ, রোজাদার বানাইয়া দাও। ইমানদার ফরেজগার মুত্তাকি বানাইয়া দাও। আল্লাহ, মুর্শিদের উসিলা দোয়া কবুল করো। আমার শায়েখ আগামীকাল বাড্ডা, উত্তর বাড্ডা মাহফিল জুমার নামাজ আদায় করবে, আমাদেরকে যাওয়ার তৌফিক ইনায়েত করে দাও রব্বুল আলামিন। এত সুন্দর মজলিসটাই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি তোমার আদরের বান্দারা করতেছে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে। আল্লাহ, প্রত্যেকের তুমি কবুল করে নাও। সবাই ধন মান সম্পদ বাড়াইয়া দাও। আল্লাহ, ইজ্জত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। খাস করে এই দেশের প্রতি খাস রহমত নাজিল করো। এই দেশে মারামারি, কাটাকাটি, রাহাজানি, অন্যায় অবিচার উঠাইয়া নাও। আল্লাহ, শান্তি তুমি প্রতিষ্ঠা করে দাও। আমার মুর্শিদের আহ্বানে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে ডিসেম্বরের 24, 25, 26 তারিখ। আল্লাহ, তুমি কবুল করো। আমাদেরকে জান এবং মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ, এই মজলিসটা তুমি কবুল করো। জানি না কোন পাগলের হাত তোমার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ, আল্লাহ তাকাইয়া দেখো, চোখের পানি ছাইরা তোমার দ্বারা তোমার পাগলেরা আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানে হাত পাইতে আছে। আল্লাহ, তুমি খালি ভিড়াইয়া দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, কবুল করে নাও। আমাদের সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চাদেরকে কবুল করো। আমাদের আহল পরিবার পরিজনদেরকে কবুল করো। আল্লাহ, আমার ভাইদেরকে তুমি ধনে মানে সম্মানী বানায়া দাও। তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه وآل بيته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.